চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার ঘোষিত ৩ কমিটি ঘিরে তৈরি হয়েছে বিরোধ। চিহ্নিত চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের সদস্য ও আন্দোলনে অংশ না নেওয়া অনেকেরই কমিটিতে স্থান পাওয়ার অভিযোগ উঠেছে। এই কারণে কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলকে অবাঞ্ছিত ঘোষণা করেছে একাংশ। আজকের মধ্যেই কমিটি বাতিল সহ ৩ দফা দাবি বাস্তবায়ন না হলে চট্টগ্রাম অচল করে দেওয়ার হুঁশিয়ারি তাদের। সোমবার রাতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ৩ সাংগঠনিক ইউনিটের কমিটি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর থেকে পক্ষে বিপক্ষে শুরু হয় আলোচনা সমালোচনা। চিহ্নিত চাঁদাবাজ, কিশোর গ্যাং গ্রুপের সদস্য, ছাত্রলীগ কর্মী ও আন্দোলনে অংশ না নেওয়া অনেককেই কমিটিতে স্থান দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে একাংশ। ছাত্রলীগ ও ডট গ্যাং সহ বিভিন্ন কিশোর গ্যাংয়ের ছেলেদের যুক্ত করা হয়েছে। একচেটিয়া কমিটি প্রকাশ করা হয়েছে। লিস্টেড ও সম্মুখ সারির নেতৃত্ব দেওয়া বেশিরভাগ সমন্বয়কদের সাথে অবিচার করা হয়েছে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলকে এর জন্য দায়ী করা হয়। বিশেষ করে রাফিকেই বলবো, তুমি চট্টগ্রামের পদঘাট কোটাও এখানে চিনো না। কোন দুঃসাহস দেখিয়ে কাদের সাথে আলোচনা করে তোমরা এরকম একটি প্রহসনের বিকৃত কমিটি ঘোষণা করতে পারো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে অবশ্যই হাসনাত আবদুল্লাহ ভাই দায়ী। সুতরাং এই কমিটি যত দ্রুত সম্ভব বাতিল করার জন্য আমরা আলটিমেটাম দিচ্ছি এবং আমরা বলছি যদি কোনো কারণে এই কমিটি বাতিল না করে তাদেরকে সুযোগ করে দেওয়া হয়, আমরা হাসনাত আবদুল্লাহকে বীর চট্টলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করি। সংবাদ সম্মেলনের পর মিছিল করে লালখান বাজার গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। সেখানেও কমিটি নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ আনেন তারা। কেন এখন এই সময় এসে অন্য দলের পোস্টেড নেতাগুলো কেন আমাদের কমিটিতে আসছে? তারা আমাদের কথার পাত্তাই দেয় না। রাজপথ থেকে সরে যাচ্ছে আস্তে আস্তে, কেননা প্রত্যেকটা জায়গায় দেখতেছি যে আমরা কি এই বৈষম্য আমাদের নিয়ে চলতেছে, আমাদের মাথার উপর লবণ নাকি ভরে খাইতেছে। অভিযোগ, জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া অনেককেই কমিটিতে স্থান না দেওয়ার পাশাপাশি মূল্যায়ন করা হয়নি নারীদের। 2টা কোরাম হয়ে গিয়েছে, একটা রাফি কোরাম, একটা রাসেল কোরাম। একটা কোরাম হচ্ছে নানান ধরনের চাঁদাবাজি, তারপর হচ্ছে নারীদের হেনস্থার সাথে জড়িত, যেটা হচ্ছে রাফির কোরাম। নিজে 16 শহরে একটা লাইব্রেরি গঠন করার কথা ছিল, সেই লাইব্রেরি গঠন না করে সেটাকে এক প্রকার টর্চার সেল বানানো হয়েছে। কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরে চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ ও খান তালাত মাহমুদ রাফির গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। বন্দর নিয়ে যেখানে রাফিকে নিয়ে কথা শোনা যাচ্ছে, সে এতগুলো টাকা নিয়ে কথা বললো, আমাদের জায়গা থেকে আমরা কেন অবমূল্যায়ন হচ্ছি, আমাদের কেন মূল্যায়ন করা হচ্ছে না? সোমবার রাতে চট্টগ্রামের 3টি সাংগঠনিক ইউনিটের কমিটি ঘোষণা করে কেন্দ্র। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।